দীর্ঘদিন পর যেহেতু আমার খামারে আসছি, সো একটু আপনারা জানেন আমার ড্রাগন আছে, সেটা এর আগের ভিডিওগুলাই দেখাইছি। আম গাছ আছে, এটাও ভিডিওতে দেখাইছি। আমি মুকুল আসছে এবং মুকুল থেকে গুটি আসছে, সেটাও দেখাইছি। তো একটু লিচু দেখাই। আমার এখানে 35টা লিচু গাছ লাগাইছিলাম, তার ভিতরে 30টা টিকছে এবং 10 থেকে 12টা অলরেডি এবছর ভালোই। এক কথায় যদি বলি যে ছোট গাছ হিসাবে মুকুল থেকে গুটি আসছে, এই লিচুর গুটি দেখেন, এই যে লিচুর গুটি। গত বছর এটা আসেনি। এই যে প্রচুর লিচুর গুটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্রচুর লিচুর গুটি, প্রচুর, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে প্রচুর আসছে। এর যদি 50%ও টিকে, আলহামদুলিল্লাহ, তাহলে অনেক। এই যে মোটামুটি বড় গাছ, গত বছর এটা আসেনি, এবছর আসছে। এই যে দেখাই, প্রচুর, আল্লাহর রহমতে প্রচুর গুটি আসছে। পাশেরটাও আসছে, এটা পাশেরটা, এই পাশেরটাও আসছে, এটা আর একটা পাশেরটাও গুটি আসছে। কিন্তু কিছু ছত্রাক অ্যাটাক করছে, যদি বলি ছত্রাক, কিছু কিছু ছত্রাক আছে যেগুলো স্প্রে করতে হবে, কিছু করার নাই। আমি সবসময় যেটা ব্যবহার করি গোবর সার বা কেঁচো সার। তো কেঁচো সার দিয়ে এত বড় খামারে আসলে সমস্যা, ম্যানেজ করা মুশকিল। ফাইন্যান্সিয়াল মানে কস্ট এবং বেনিফিটই যদি চিন্তা করা হয়, তাহলে কেঁচো সার দিয়ে আসলে হয় না, কারণ নিজের তো কেঁচো সার নাই। বরং গোবর বিভিন্ন খামার থেকে সংগ্রহ করে সেগুলো পচাই ইউজ করা হয়, সেইটাই চেষ্টা করি। কিন্তু এখন স্প্রের যে জায়গাটা, এটা নিমখোল বা অন্যান্য যে সকল অর্গানিক স্প্রে আছে সেগুলো ইউজ করা হয়েছে, সেগুলো আসলে হয়তো ধীরে ধীরে কাজ হয়। তো এই যেমন এই যে অ্যাটাক করছে, এখন তো ইমিডিয়েটলি হয়েছে স্প্রে করা দরকার। অবশ্যই কৃষিবিদদের সাথে আলাপ করে, উপজেলা কৃষি কর্মকর্তা যিনি আছেন হেল্প করেন, পরামর্শ দেন, আমার খামারে আসে এবং পরামর্শ দেয়। বাস্তবতা যেটা, এটা ভালো সাপোর্ট পাওয়া যায়। পরামর্শ, বিশেষ করে সাপোর্ট বলতে টেকনিক্যাল সাপোর্ট, মানে কি করতে হবে, কখন কি করতে হবে, পানি দিতে হবে, স্প্রে করতে হবে, এটাই তো বড় সাপোর্ট। কৃষিবিদ যারা, কৃষি বিশেষজ্ঞ যারা, তারা যেভাবে বুঝবে বা বলবে, আপনি আমি যতই, কারণ তারা ওই আবহাওয়া পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জের সাথে সাথে তারা আপডেটেড ইনফরমেশন রাখে, তারা ভালো বলতে পারে। সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াটাই ভালো, যেন খামারের বড় ধরনের সমস্যা না হয়। আমিও ঠিক তাই করি। আমি আসতে পারি না, কিন্তু তাদের সাথে যোগাযোগ, এবং যারা আছে ছোটো ভাই যারা আছে, লেবারদের ভাবে বলে দেয়, তারা এটাই ভাবে করে। তো যেটা বলছিলাম, এটা আর একটা লিচু গাছ, অলমোস্ট এখানে ম্যাক্সিমাম বললাম 35টার ভিতরে 10 থেকে 11টার আসছে, তার মানে 1/3। আপনি পার্সেন্টেজ যদি বলেন, তো ধরেন প্রায় কত বলবো, 30+ বা 33% বা 30% গাছে কিন্তু এইবার মুকুল আসছে। গতবার আসছিল 2টা বা 3টায়। তো আস্তে আস্তে মাত্রা বাড়তেছে, তো ইনশাল্লাহ সামনে আরও বাড়বে। এই দেখছেন, ভালো লাগে আসলে। তো এটার হয়তো 50%ও যদি টিকে, দেখেন এটা কতগুলা। আমি এটা যদি বলি, দেখেন 2, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, শুধু 16টা, শুধু এইটুকু জায়গায় যদি আমি সব গুনি, 16টা গুনে দেখলাম যে 16টা, এইটুকু জায়গায়। তো বিশাল না? এরকম তো গাছে বিভিন্ন জায়গায় আছে, দেখেন এই যে প্রচুর আছে। এই মানে প্রত্যেক ডালে ডালে আছে, এক কথায় যদি বলি। এই দেখেন, আলহামদুলিল্লাহ, প্রত্যেক ডালে ডালে কিন্তু আপনার গুটি আসছে। এখন এটা হচ্ছে যে যদি 50%ও টিকে,
তাই খামারিদের জন্য আমি মনে করি এত আশার আল্লাহ যদি 50%ও রাখে অনেক, তাহলে এক গাছেই হয়তো বা মিনিমাম 3 থেকে 4 হাজার হয়ে যাবে। তো এরকম যদি 10টা গাছ হয়, আপনি ক্যালকুলেশন করে দেখেন, পার পিস যদি 1 টাকা করে বিক্রি করা যায়, তাহলে একটা সময় গিয়ে আসলে কিন্তু খামারিরা লাভবান হতে পারে। এইটা আসে নাই এইবার, দেখেন এত সুন্দর গাছ, এটা আসে নাই, এটা হয়তো আগামী বছর আসবে। তো আমি যেটা করি মানে ভালো দিকটা যেমন হাইলাইট করার চেষ্টা করি, আবার খারাপ দিকও তো আছে যেগুলা ছত্রাকে অ্যাটাক করছে সরি, সেইগুলোও দেখালাম। এই যে কাঁঠাল গাছের জন্য আলাদা ভিডিও দিব। ও এইটা আসছে কিন্তু খুব কম, এই পাশে আসছে, একেবারে আসে নাই বললে ভুল হবে, যাকে এটা আল্লাহ কিছু দিছে, এটাও হবে না, এটা হয়তো বা কয়েকটা ডালে আসছে। তো যেটা বলছিলাম একসাথে তো আসলে আসবে না, কিন্তু এইটা দেখেন, এইটা তো লিচু আর লিচু, দেখেন অবাক, মানে এটা কোনো ফাঁকা নাই, আলহামদুলিল্লাহ কোনো ডাল ফাঁকা নাই এক কথায় যদি বলি। এবং কি ধরাটা ধরছে, আমার তো মনে হয় শুধু এইটুক জায়গায়, এই যে এইটুক জায়গায় 1-1.5 হয়ে যাবে, এত আসছে। 50% টিকলি এনাফ। এই দেখেন প্রচুর, তো যেটা ধরা যায় দূরে যেগুলা সেগুলো তো দেখানো যাবে না, এই যদি দেখাই, দেখছেন এই, এটা বেশ আসছে। কিন্তু আর একটা ভ্যারাইটি দেবো, এগুলো অলমোস্ট হয়েছে যে আপনার চায়না থ্রি যেগুলা বলে, এগুলা হয়তো এই কারণে একটু বেশি ধরছে। এইটাও প্রচুর মুকুল আছে, দেখেন এটা আর একটা, এটা একটু অন্য ভ্যারাইটি, এখনো গুটি আসে নাই, মুকুল আসছে, মুকুল জাস্ট ছোটো ছোটো গুটি, খুব ছোটো ছোটো। এটা আবার একটু কম ধরছে, এই দেখেন এটা, ওই দেখেন ছত্রাক অ্যাটাক করছে, মানে কিছু স্প্রে করতেই হবে, কিছু করার নাই। এই যে এইটা আছে, মুকুল আছে, এইটা একটা ডিফারেন্ট ভ্যারাইটি, গাছ ছোট, দেখেন এটা বেশ বেশ ভালো আসছে। আসলে তো আমি ডিফারেন্ট লিচুর যে সকল ভ্যারাইটি ছিল সবগুলাই কম বেশি দিয়েছি, 35টার ভিতরে মিক্সড করে দিয়েছি। এইটার একটা, যার কারণে এই দেখেন এই নিচের ডালে হয়েছে মাটি থেকে, দেখেন অদ্ভুত ব্যাপার, এই যে মাটি, এইখানে লিচু, এই যে মাটি, ওই যে জঙ্গল, আর এইখানে লিচু, দেখছেন। বড় হইলে ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখেন, যখন এগুলো পাকবে তখন আমি আরও ভিডিও দেবো, পারলে সম্ভব হলে মাঝেও দেব। যে তো এই দেখেন প্রচুর প্রচুর আসছে, এটা ডিফারেন্ট ভ্যারাইটি, এটা এখনো গুটি আসে নাই, এই খুব ছোটো ছোটো ডিফারেন্ট ভ্যারাইটি। তো আসলে ভ্যারাইটি যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এটার মুকুল, তারপর হয়েছে আপনার গুটি, এগুলা ভেরি করে। এটা একটু অ্যাটাকও করছে ছত্রাকে। কৃষিবিদ বন্ধুরা আপনারা একটু পরামর্শ দিন, লিচু গাছে এই ধরনের সমস্যা হলে কোন ধরনের ট্রিটমেন্ট নিতে পারি, আগাম ট্রিটমেন্ট, এটা একটু বললে। আমি আসলে যেহেতু দূরে থাকি, মানে আমি জব করি, ঢাকায় থাকি, খামারে যারা ব্যবস্থাপনা করে, দেখাশোনা করে, ওদের আমি গাইড করতে পারবো, আর আপনাদের নিরাপদ খাবার যাতে দিতে পারি, যতটুকুই পারি নিরাপদ যেন প্রোডাকশনে যেতে পারি, প্রোডাকশন করতে পারি, সেটা আপনারা পরামর্শ দিবেন, সাথে থাকবেন। এইটা একটা অদ্ভুত, মানে অদ্ভুত না আসলে, অনেকে বলছে এটা সম্ভবত বোম্বে লিচু, তো আমি আসলে চিনতেছি না, কারণ মিক্সড করে কোনটা কোন জায়গায় লাগানো হয়েছে এগুলা ট্র্যাকিংও রাখি নাই, যার কারণে আমি এটা বোম্বে না কি চায়না থ্রিটা চিনি যেগুলো দেখাইলাম। এইটার প্রোডাকশন আলহামদুলিল্লাহ এত, একটু অবাকের মতোই, দেখেন
আমার মনে হয় এই থোকাই তো ধরেন অন এভারেজে 50-60টা হয়ে যাবে। তো এটা প্রত্যেক থোকায় থোকায়, এটা হলো আমের মতো থোকায় থোকায় ধরছে দেখেন। এই এই এটা থোকায় থোকায়, এই দেখেন। তো এই ভ্যারাইটিটা সবাই বলতেছে হ্যাঁ বোম্বে লিচু, এবং এটার সাইজ নাকিও বড় হয়। দেখা যাক, আমি যেহেতু কনফার্ম না, আপনারা যদি যারা লিচু খামারিরা আছেন, বিশেষ করে অভিজ্ঞ আছেন, কৃষিবিদ বন্ধুরা যারা আছেন, যদি এটা বলতে পারেন, কমেন্টসে জানায়েন। আসলে আমার কম আসা হয়, এই এক কথা খামারের সাথে আমার অ্যাটাচমেন্টটা কম, জবের নেচারের কারণে আমি আসতে কম পারি, যার কারণ। কিন্তু যেহেতু নিজের বাগান, তো এগুলা দেখে ভালো লাগে। সবজি আছে, এই যে পাশে সবজি দিয়েছে, এইটা আবার হয় নাই। তো যেটা বলছিলাম, ওভারঅল খামারটা তো আপনারা জানেন 1 একরের খামার। এখানে বিভিন্ন ধরনের ফল সবজি আছে, এগুলো শখের বাগান, কিন্তু শখ থেকে হয়তো একসময় কমার্শিয়াল হইতে চলে যাবে ইনশাআল্লাহ। তো পাশে আবার বাবারও ল্যান্ড আছে, সেই ল্যান্ড বাবা হয়তো আমাকে দিবেন, বা আমি পাবো, তখন এটা এক্সটেনশন হবে। তো এই বাবারটা আবার কলার বাগান, অর্গানিক কলা, বাংলা কলা যেটা বলে, এবং সবজি কলা, ওগুলো নিয়ে যাব। কিছু লেবু, আপনারা জানেন লেবুর এত দাম, কিন্তু আমার বাগানের পাশ দিয়ে যে লেবুগুলো, এগুলো মানুষে খেয়ে কিছু সময় আগেও বলছিল যে যখন বেশি দাম ছিল রমজানের ভিতর, তখন এখান থেকে কিছু লেবু তারা নিয়ে খেয়েছে, যেগুলো বাইরে গেছে, মানে এই যে সাইডের বাইরে যায় না, সেটা হয়তো একটু এক নজরে দেখাবো। তো যেটা হয়, আসলে তাদেরও তো অধিকার আছে। এত দামি, অনেকে তো হচ্ছে ধরেন প্রতিবেশী, তারা তো আর আসলে ওইটা, এই যেমন সাইডে কলার বাগান, এই কলা এত ভালো হয় নাই, এই যে কলা দেখছেন, কলাটা ভালো হয় নাই অত, বাট তারপর অর্গানিক, মানে টোটালি ন্যাচারালি যেভাবে যা হয়। তো এই আজকের মতো বন্ধুরা, এটা ছোট লিচু গাছ, আজকের মতো লিচু সংক্রান্ত বা লিচু গাছ সংক্রান্ত এর আপডেটটা দিলাম। আপনারা সাথে থাকেন, ভালো থাকেন ইনশাআল্লাহ। নেক্সট ভিডিও দেখবেন, কমেন্টস করবেন, যদি ইন্টারেস্টেড হন, উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। এই আপনাদের প্রতি অনেক দোয়া চেয়ে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।